রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না সমাধি ছবির এই গানের সঙ্গে রূপালী পর্দা নেচে উঠলেন একটি ছিপছিপে আনকরা মেয়ে, কিন্তু তার রূপের ঝলক আর অভিনয়ের ধার দর্শক নির্মাতাকে মোহবিষ্ট করে ফেলে মুহূর্তেই। এরপর থেকে শুরু হয় শিশু শিল্পী বেবি হেলেন থেকে অভিনেত্রী সুচরিতা চলচ্চিত্র জীবনের গল্প। গান যদি জীবনের মতো হয়, জীবন কেন গানের মতো হয় না? জীবনের যা আনন্দ সুখ জীবন ভর কেন রয় না? গান যদি জীবনের মতো হয়, জীবন কেন গানের মতো হয় না? 1966 সালে কুলি চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান সুচরিতা। তখন সুচরিতার নাম ছিল হেলেন। কুলি চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি শিশু চরিত্রে আরো অভিনয় করেন নিমাই সন্ন্যাসী, অবাঞ্ছিত, রং বেরং, টাকা আনা পাই, কত যে মিনতি, রাজমুকুট, বাবলু সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে। নায়িকা হিসেবে তার অভিনয়ের শুরুটা হয় 1972 সালে আজিজুর রহমানের স্বীকৃতি ছবিতে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনে খবর কেমনে পটাইতাম। বন্ধুরে তোর লাগি অরুপাশি হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনে খবর কেমনে পটাইতাম। সুচরিতা 1976 সালে সমাধি ছবিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। নাম পরিবর্তন করে ফিল্মি নাম হয় সুচরিতা। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এমনকি পরবর্তীতে অশোক ঘোষের মাস্তান চলচ্চিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পান এই নায়িকা। ওসি সাহেব, তুমি এত রাত্রে? ওসি সাহেব, আমাকে আপনি ছোট্ট জেলখানাতে আটকে রাখেন। কেন, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমি ক্লান্ত। ওসি সাহেব, একটা মানুষও কি নেই যে আমাকে রক্ষা করতে পারে? 1977 সালে জাদুর বাঁশি সিনেমায় অভিনয় করে সুচরিতা হয়ে ওঠেন নায়িকা হিসেবে বড় পর্দার ঝড়। জাদুর বাঁশি হয়ে যায় কালজয়ী ছবি। এই ছবিতে সুচরিতা লিপসিং এর গান জাদু বিনা বাঁশি বাজিতে পারে না জাতীয় পুরস্কার সহ আকাশ ছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। আর ছবিটি ঢাকাই চলচ্চিত্রে এখনো সফল ছবির ইতিহাস হয়ে আছে। আকাশ বিনা চাঁদ যেমন হাসিতে পারি না, জাদু বিনা পাখি তেমন বাঁচিতে পারি না। জাদু পাখি এক দুজনা, এক দুজনা ওরে জাদু। সুচরিতার অভিনীত চলচ্চিত্রের মধ্যে বজ্র মুষ্টির, জীবনে একজন প্রিয়জন সবারই প্রয়োজন, জীবনে একজন প্রিয়জন সবারই প্রয়োজন, সেই প্রিয়জন হয়ে তুমি, শুধু তুমি। এবং আখি মিলন চলচ্চিত্রের আমার গরুর গাড়িতে গান দুটি ভীষণ জনপ্রিয়। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে, যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। অভিনয়ের ক্যারিয়ারে মাঝে কিছুটা বাদ পড়লেও 2000 সালের প্রথম দিকে আবার অভিনয় ফিরেন এই নায়িকা। বর্তমানে মা খালার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে বেশি দেখা যায় তাকে। তবে 80 দশক পর্যন্ত সুচরিতা ছিলেন দেশের প্রথম সারির নায়িকা। মায়াময় ফটোজেনিক চেহারা আর আকর্ষণীয় দেহবল্লরী তাকে শক্ত ভিত গড়ে দেয় ঢালিউডে। চক্ষু ছুঁইয়া কথা দিলাম আমি কথা রাখবো, ইহকালে পরকালে আমি তোমার থাকবো।